আসসালামু আলাইকুম। চিলিকে 3-0 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ 2026 বাছাই পর্বে আরও একটি জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। অভিনন্দন টিম আর্জেন্টিনা। আজকে চিলি এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে। খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। পাওলো দিবালা মেসির 10 নম্বর জার্সি গায়ে তিনি আজকে মাঠে নেমেছেন এবং এই ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল এটা যে মানুষ দিবালাকে মাঠে দেখতে চেয়েছিল, আর্জেন্টিনার সমর্থকরা মাঠে দেখতে চেয়েছিল এবং দিবালা মাঠে নেমেছেন ম্যাচের 78 মিনিটে। কিন্তু তার আগে ম্যাচের 48 মিনিটে এলিস্টারের গোলে এগিয়ে দেয় আর্জেন্টিনা এবং সেই সাথে ম্যাচের 83 মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে 2-0 লিড নেয় আর্জেন্টিনা এবং ম্যাচের 90 মিনিটে আর্জেন্টিনার শেষ পেরেকটি ঠুকেন মেসির জার্সি 10 নম্বর জার্সি পরা সেই দিবালা। তিনি 90 মিনিটে গোল করে মেসির যে জার্সি 10 নম্বর সেটার সার্থকতা তিনি রক্ষা করেন এবং এই মুহূর্তে আর্জেন্টিনা যে দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ার সেই কোয়ালিফায়ারের শীর্ষস্থান ধরে রেখেছে এবং এই আর্জেন্টিনার জয়ের ধারা অব্যাহত রয়েছে। পুরো ম্যাচটাতে যদি আমরা খেয়াল করি সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা খুব দাপটের সাথে আক্রমণ করেছে। প্রথম থেকেই তারা আক্রমণাত্মক খেলেছে এবং প্রতিপক্ষ চিলিকে তাদের গোলকিপারকে ব্যস্ত রেখেছে এবং সেই কারণেই আর্জেন্টিনা তাদের সেরা খেলাটা খেলতে পেরেছে। মেসিবিহীন আর্জেন্টিনা নড়বড়ে নয়। যারা ভেবেছিলেন যে মেসি না থাকলে যে ডি মারিয়া না থাকলে আর্জেন্টিনা শেষ হয়ে যাবে, তাদেরকে একটা কথা বলতে চাই যে এই আর্জেন্টিনা এত সহজে শেষ হবার নয়। এই আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2022 বিশ্বকাপে হারার পর থেকে যেন নতুন আর্জেন্টিনা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে এত স্ট্রংভাবে কামব্যাক করতে হয় সেটা একমাত্র আর্জেন্টিনাই জানে এবং আর্জেন্টিনার দল আজকে দেখিয়ে দিয়েছে এবং আর্জেন্টিনার সমর্থকদের যে প্রত্যাশা দিবালাকে নিয়ে এবং দিবালা সেটার যথার্থ প্রমাণ দিয়েছেন এবং দিবালা তার দীর্ঘদিন পরে জাতীয় দলের সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন। নিশ্চয়ই পরে ম্যাচগুলোতে দিবালার দিকে অনেক বেশি নজর থাকবে এবং অনেক বেশি আশাও থাকবে এবং দিবালা কিন্তু যে গোলটা করেছেন এটা কিন্তু দেখার মতো অসাধারণ, বাবায়ের কিক অনেকটা মেসির মতো এবং সত্যিকার অর্থেই ডি মারিয়া এবং মেসি যুগের পরে আলভারেজ এবং দিবালা যুগের নতুন শুরু হতে যাচ্ছে এটা আমরা বলতেই পারি এবং আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে এই দুজনের উপর ভর করে নয়, পুরো দলের উপর ভর করে নতুন আর্জেন্টিনা নতুনভাবে নতুন স্বপ্ন দেখতেই পারে। হয়তোবা 2026 বিশ্বকাপকে জয়ের লক্ষ্যটা তাদের থাকবে এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে যাবে। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।